নমস্কার বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আজকে আমরা আলোচনা করব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বাঁকুড়া জেলাকে নিয়ে। এই জেলায় 12টি আসন রয়েছে। গতবার অর্থাৎ 2021-এ রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এই জেলা। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বর্তমানে 2026-এ দাঁড়িয়ে এই জেলায় টিএমসি এবং বিজেপি কতগুলি সিট পেতে পারে সেই দিকে নজর থাকবে। অর্থাৎ বাঁকুড়ার ভোটের ফল ঠিক কোন দিকে যাচ্ছে সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী সেই দিকে। অন্যদিকে 2021 সালে বাঁকুড়া জেলায় মূলত লড়াই ছিল দ্বিমুখী, অর্থাৎ বিজেপি ও তৃণমূলের মধ্যে। পাশাপাশি 2021-এ কংগ্রেসের ভোট ব্যাংক অনেকটাই কমে 5%-এর নিচে নেমে এসেছিল। 2026-এ তারা কতটা ভোট পুনরুদ্ধার করতে পারে তা নির্ভর করতে পারে এই টিএমসি এবং বিজেপি এই দুই ফুলের হার জিতের ওপর। তবে ওপিনিয়ন পোল দেখার আগে বাঁকুড়ার আসনগুলিতে হতে পারে জোর টক্কর। চলুন দেখে নিই কোন কোন আসনে হতে পারে জোর টক্কর। নাম্বার 1-এ আছে বাঁকুড়া, নাম্বার 2-তে আছে বড়জোড়া, নাম্বার 3-তে ইন্দাস, নাম্বার 4-এ আছে রানীবাঁধ আসনটি, নাম্বার 5-এ আছে ছাতনা এবং 6-এ আছে শালতোড়া। এই সমস্ত আসনগুলিতে কিন্তু এই যে 6টি আসন বললাম আমরা, এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ফলাফল যে কোনো সময় পাল্টে হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা ইঙ্গিত জানা যাচ্ছে। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে কোন দল জেতার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার সম্ভাব্য সমীক্ষার প্রথম বিধানসভা কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে ছাতনাকে। সম্ভাব্য জয়ী দল হিসেবে দেখানো হচ্ছে বিজেপিকে। বলে রাখা ভালো, 2021-এর ট্রেন্ড অনুযায়ী এ আসনে খুব কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, যেখানে টিএমসি কিন্তু 46.5, বিজেপি 42.5% ভোট পেয়েছিল এবং 2026-এর সমীক্ষা অনুযায়ী পুনরায় এই আসনটি জিততে চলেছে বিজেপি, এমনটাই উঠে আসছে সম্ভাব্য সমীক্ষাতে। পরবর্তী বিধানসভা কেন্দ্র শালতোড়া। 2021 অনুযায়ী এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল টিএমসি এবং বিজেপির মধ্যে। টিএমসির ভোট শতাংশ ছিল এই বিধানসভা কেন্দ্রে 48%, বিজেপির ছিল 45.9%। ভোটে জয়ের ব্যবধান ছিল মাত্র 4145। বর্তমানে সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে পুনরায় জিততে চলেছে টিএমসি। পরবর্তী বিধানসভা কেন্দ্রের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, পরবর্তী বিধানসভা কেন্দ্রটি রানীবাঁধ, যেটি একটি এসটি সিট। 2021 অনুযায়ী এই আসনটিতে খুব জোর টক্কর মাধ্যমে টিএমসি জিতলেও টিএমসির ভোট শতাংশ ছিল 45.8%। তবে বর্তমানে এই সিটটি হাতছাড়া হতে চলেছে টিএমসির কাছ থেকে এবং সমীক্ষা অনুযায়ী বর্তমানে এই সিটটি পেতে পারে বিজেপি, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বন্ধুরা, পরের বিধানসভা কেন্দ্র রায়পুর। পরবর্তী বিধানসভা কেন্দ্র রায়পুরে এবং এই বিধানসভা অনুযায়ী কিন্তু এই কেন্দ্রে টিএমসি ভোট শতাংশ ছিল 52% 2021 অনুযায়ী এবং বিজেপির ছিল 41.8%। বর্তমানে সম্ভাব্য জনমত সমীক্ষা অনুযায়ী এই আসনটি পুনরায় টিএমসি জিততে চলেছে। বলা বাহুল্য, এই রায়পুর আসনটি একটি হচ্ছে এসটি সিট হিসেবে গণ্য এবং পুনরায় এখানে বাজিমাত করতে দেখা যাচ্ছে বর্তমান শাসক দল টিএমসিকে। এবার দেখে নেব আমরা পরবর্তী বিধানসভা কেন্দ্র তালড্যাংরা। তালড্যাংরা জনমত সমীক্ষা জরিপ 2026 অনুযায়ী এই আসনটি জিততে চলেছে শাসক দল টিএমসি। বলা বাহুল্য, 2021-এ এই আসনটি জিতেছিল টিএমসি। বর্তমানে সেই ট্রেন্ড তারা ধরে রাখলো, এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষাতে। পরবর্তী বিধানসভা কেন্দ্র বাঁকুড়া। বন্ধুরা, বাঁকুড়া বিধানসভা কেন্দ্র এই আসনটিতে জোর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কে জিতবে তা সাধারণ মানুষের মতামত, তথ্য বিশ্লেষণের উপর বলা মুশকিল। তবে বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী এগিয়ে থাকতে পারে টিএমসি। তবে এই আসনে যে ফাইনালে রেজাল্ট আসবে তাতে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আসন বড়জোড়া।
টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই আসনটি নিয়ে, তবে জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি জিততে পারে পরজোড়া আসন থেকে। তো বন্ধুরা, আমরা যখন প্রথম ভিডিওটা স্টার্ট করি সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম হাড্ডাহাড্ডি কয়েকটি জনমত হাড্ডাহাড্ডি কয়েকটি আসন রয়েছে, তার মধ্যে বড়জোড়া অন্যতম ছিল। আর এখানে কিন্তু যে ভোটের ফলাফল সমীক্ষা অনুযায়ী পাল্টে যাওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। এবারে আমরা চলে যাব পরবর্তী বিধানসভা কেন্দ্র ওন্দা। ওন্দাতে সম্ভাব্য জয়ী 2021 অনুযায়ী বিজেপি, এবং 2021 অনুযায়ী কিন্তু এই কেন্দ্রে ভালো ফল করেছিল বিজেপি। 2021 অনুযায়ী বিজেপি এই কেন্দ্রে ভোট পেয়েছিল 47.8%। বর্তমানেও কিন্তু এই আসনটি ধরে রাখতে পারে বিজেপি দল, এমনটাই উঠে আসছে সমীক্ষায়। সম্ভাব্য সমীক্ষা হিসেবে ওন্দা থেকে সম্ভাব্য জয়ী দল হতে পারে বিজেপি। বাঁকুড়ার অন্যতম একটি বিধানসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর। 2021 এই কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ নির্বাচনের পর টিএমসিতে যোগদান করে। বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনটি বিজেপি জিতেছিল, কিন্তু 2024 দাঁড়িয়ে এই আসনটিতে পুনরায় বিজেপি জেতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্তত এই সমীক্ষা অনুসারে। বন্ধুরা, কতুলপুর এসসি সিট। এই কতুলপুর এই বিধানসভা কেন্দ্রে মার্জিন বাড়াতে পারে বিজেপি। 2024 জনমত জরিপ অনুযায়ী এই আসনটি জিততে পারে ভারতীয় জনতা পার্টি, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সমীক্ষা থেকে। পরবর্তীকালে সমীক্ষার পরিবর্তনও ঘটতে পারে, তবে এখন পর্যন্ত এই আসনে বিজেপির হাসি ফুটতে পারে, এমনটাই উঠে আসছে। তো আমরা পরবর্তী বিধানসভা কেন্দ্রের দিকে দেখব। পরবর্তী সেটিও ইন্দাস এসসি সিট, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই কেন্দ্রে। এই জনমত জরিপ অনুযায়ী এই কেন্দ্রে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, এমনটাই উঠে আসছে। আজকের শেষ যে বিধানসভা কেন্দ্রের দিকে আমরা যদি নজর রাখি সেটা হচ্ছে সোনামুখীর ক্ষেত্রে কী হচ্ছে, আজকে শেষ বিধানসভা কেন্দ্রে, এবং এখানে সম্ভবত জিততে চলেছে বিজেপি। সোনামুখী এই কেন্দ্র থেকে জেতার সম্ভাবনা এমনটাই উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল বাঁকুড়া জেলার 12টি আসনের জনমত জরিপ। এই জরিপ অনুযায়ী বিজেপি 12টির মধ্যে 7টি আসন পাচ্ছে, টিএমসি কটি আসন পাচ্ছে, টিএমসি পাচ্ছে 5টি, অন্যান্যদের ঝুলিতে 0টি, অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম এবং অন্যান্যরা 0টি পেতে পারে, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই জনমত সমীক্ষা অনুসারে। বন্ধুরা, এটা একটা সাধারণ সমীক্ষা মাত্র। এই ভিডিও নির্মাতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ প্রচার করে না। ভিডিওতে প্রদর্শিত সম্ভাব্য সমীক্ষাটি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, এআই ও পূর্ববর্তী তথ্যের উপর ভিত্তি করে তৈরি। জনমত সমীক্ষা পরীক্ষার সাজেশনের মতো মিলতে পারে, নাও পারে, তাই এই সমীক্ষা থেকে আনন্দিত, দুঃখিত, রাগান্বিত কিছু নেই। সমীক্ষাটি রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে দেখুন। সমীক্ষা ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন। ধন্যবাদ।